বিকেলে নাস্তার জন্য চিকেনটা আমি অনেক রকম করে ফ্রাই করে খেয়েছি, অনেক কিছু করে খেয়েছি। আজকে এইভাবে একটু করে দেখব কেমন লাগে। কাঁচামরিচ, রসুন আর আদাটা একটু ভালো করে বেটে নিব। আর চিকেনগুলো আগেই পরিষ্কার করে টিস্যু দিয়ে, চিকেনের গায়ে কোনো রকম পানি থাকা যাবে না, সবগুলো চিকেন আমি একইভাবে মুছে তারপরে পাটার উপর নিয়ে নিব। এইভাবে খেলে যে এত মজা লাগে আমি সত্যি আগে জানতাম না। হুটহাট করে মাথায় একটা বুদ্ধি আসলো, তারপরে এগুলোই আমি করলাম। এমনিতে চিকেনটা আমি মাখায়ে ফ্রিজে রেখে দিই, তারপরে ভেজে নিই, মানে বিকেলের নাস্তার জন্য খেয়ে থাকি ওইভাবে। সবগুলো চিকেন নেওয়ার পর এখন আমি একটু লেবুর রস দিয়ে দিব, যেহেতু এটা ব্রয়লার মুরগি, তার জন্য লেবুর রস দিলে একটু ব্রয়লারের যে একটা গন্ধ আছে ওটা আর থাকবে না। তারপরে এখানে আমি দিয়ে দিব বারবিকিউ সস 1 চামচ মতন, খুব একটা বেশি দিইনি। এখন দিয়ে দিব 1 চামচ মতন সয়া সস। সয়া সসের মধ্যে লবণ আছে, সয়া সসটা অল্প করে দিয়ে লবণের পরিমাণটাও কিন্তু অল্প করে দিতে হবে। এখন আমি গোলমরিচ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, আর অল্প করে লবণ, 1 চামচ মতন শুকনা মরিচের গুঁড়া, সব কিছু দিয়ে বেশ ভালোভাবে আমি এটা মাখাই নিচ্ছি। একটু সময় নিয়ে বেশ ভালো করে মাখাই নিতে হবে, তাহলে সবগুলো চিকেনের মধ্যে। আর চিকেনটা কাটার সময় আমি একটু ছোট করে কাটছি, আর একটু ফালি ফালি করে দিয়েছিলাম যাতে চিকেনের মধ্যে সব কিছু ঢোকে। আমি মাখানোর সময় দেখলাম যে কালারটা কেমন যেন দেখা যাচ্ছে, তার জন্য সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া দিয়ে দিছি। হলুদের গুঁড়াটা দিলে দেখতে একটু সুন্দর হয় আর কি। সব কিছু দিয়ে খুব ভালোভাবে আমি অনেক সময় নিয়ে মাখায়ে তারপরে এটা রেখে দিব 10-15 মিনিটের মতো, বেশি সময়ও রাখিনি আমি। মাখানো হয়ে গেলে আমি 10-15 মিনিটের জন্য রেখে দিছি। এখন আমি একটা প্যানে ভাজতে চলে যাব। তেল খুব কম দিছি তাও না, খুব বেশি দিছি ডুবো তেলে ভাজবো তাও না। আমি মিডিয়াম মতন তেল দিয়ে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। চুলার জাল কিন্তু একদম লো রাখতে হবে, তা না ছাড়া চিকেনটার উপরে পুড়ে যাবে আর ভিতরে ভালোভাবে সেদ্ধ হবে না। আমি খুব অল্পগুলো দিয়ে একটু সময় নিয়ে তারপরে রান্না করে নিচ্ছি। এপিট ওপিট করে উল্টাই দিব, ওই 3-4 মিনিট পর করে একটু উল্টাই দিচ্ছি। কয়েকবার করে উল্টাই দিতে হয়েছে, কারণ চুলার জাল যেহেতু মিডিয়াম ছিল, মিডিয়াম থেকেও একটু লো, তার জন্য হলো বেশি একটা পুড়েও যাবে না, আবার অনেকটাও পোড়া পোড়া হলে এটা ভালো লাগবে। আমার অনেকটাই হওয়ার পরে যখন চিকেনটা ফুলভাবে সেদ্ধ হয়ে গেছে আমার কাছে মনে হয়েছে, তখন আমি চুলার জালটা একটু বাড়াই দিয়ে তারপরে কালারটা সুন্দর আসার জন্য এপিট ওপিট করে ভেজে একটু পোড়া পোড়া করে নিচ্ছি, কারণ এই চিকেনটা এইভাবে একটু পোড়া পোড়া করলে তারপরে খেতে ভালো লাগে। এই তো রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামাই নিচ্ছি। এটা খেতে যে কি মজা হয়েছিল, একটু বারবিকিউ মানে গ্রিল টাইপের একটু ফিল পাচ্ছিলাম আর কি। যাই হোক, খুবই মজা হয়েছিল।